হ্যালো গাইস, আমরা এখন শুরু করছি আমাদের আজকে নিউ ইয়ার ফার্স্ট জানুয়ারি। আজকে আমাদের পিকনিক আছে গার্ডেনে, শান্তিপুর গার্ডেনে আমাদের পিকনিক আছে। সেই পিকনিকের জার্নি আজকে আমি এখন থেকে শুরু করছি। অলরেডি মা হাজব্যান্ড, মেয়ে, দুই মেয়ে নিচে নেমে গেছে টোটো ধরতে। বাট আমি এখনো যেতে পারিনি, আমার রেডি হয়নি। যাই হোক, আমি এবার বেরোবো। টাটা। আমরা এবার চলে এসেছি আমাদের গার্ডেন, আমাদের যেখানে পিকনিক স্পট শান্তিপুর গার্ডেন। এখানে ঢোকে এরকম স্পটটা আছে, ভীষণ সুন্দর মনোরম পরিবেশ। আপনারা এখানে এসে আপনারা ভিডিও শুটিং সমস্ত কিছু সিরিয়াল টিরিয়াল সব কিছু করার একটা সুযোগ আছে। তার জন্য এক্সট্রা চার্জ আছে, সেই চার্জটা ওরা মেনটেন করতেই হবে। আমাদের যেহেতু ঢুকতে একটু বেলা হয়েছে, মানে 11:30 বেজেছিল, তাই জন্য আমি ঢুকে ফার্স্টে আমাদের মেনু স্টার্ট মুসুর ডাল দিয়ে শুরু করে দিয়েছিলাম। মুসুর ডালটা করছিলাম তখন আমার হাজব্যান্ড ভিডিওটা করছিল। যাই হোক, এটা মেনু ছিল আমাদের মুসুর ডাল, চিপস, মাটন কষা আর সাদা ভাত। ভীষণই ভালো লাগে। মুসুর ডালটা যখন পেঁয়াজ রসুন দিয়ে ফোড়নেতে করলাম, দারুণ খেতে হয়েছিল, দারুণ। আমরা কিন্তু এই পিকনিকে এক্সট্রা কাউকে নিইনি। আমাদের ফ্যামিলিতে যে ছোট ছোট বাচ্চা দুটোকে নিয়ে 5 জন, এই 5 জন মিলিয়ে আমরা চলে গেছিলাম। সত্যি ভীষণ আনন্দ হলো। মুসুর ডাল হয়ে যাওয়ার পরে আমাদের ভাতটা চাপিয়ে দেওয়া হয়েছিল। আমার হাজব্যান্ড এখানে রান্না করছিল। অ্যাকচুয়ালি ও কিন্তু মাংসটা না ভীষণই ভালো রান্না করে। সেই হিসাবে ওকে যতবার মাংস রান্না আমাদের হয়, মাংস রান্নাটা ওকেই করতে হয়। এবার ভাতটা হয়ে গেলে ভাতের ফ্যানটাও আমি গেলে দিলাম। তো তার ফাঁকে আমি একটুখানি পার্কের ওদিকে গেছিলাম, যেহেতু মেয়েরা গেছিল কি করছে না করছে দেখার জন্য। ভাতটা হয়ে গেলে আমাকে ডাক দিল বলে আমি এসে আবার ভাতের ফ্যানটা গাড়লাম। তো আমি যতক্ষণ ভাতের ফ্যান গালছিলাম সেই সময় ও কিন্তু মাংসটা চাপিয়ে দিয়েছিল। দেখতে পাচ্ছেন আপনারা যে মাংস কষতে শুরু করেছে। এবার যেহেতু মাংস কষা শুরু হয়েছে, যেহেতু আমার কাজ ছুটি, এবার সেই জন্য আমি পুরোপুরি এই পার্কের দিকটা চলে এসেছিলাম মেয়েদের সঙ্গে একটুখানি এদিক এদিক ঘুরতে বা বিভিন্ন রকম রাইডগুলো চড়ার জন্য, যদিও সবটাই ছিল শিশুদের জন্য। কিন্তু এই দোলনাটা ছিল অনেকটা বড়, সবাই চড়ছিল দেখে আমিও চড়তে সাহস পেলাম। তো তারপরে এটা ঘুরে আসার পরে এখানে আমরা রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল। তো আমরা খেতেও বসে গেছিলাম। যেহেতু আমার মায়ের একটুখানি পায়ের সমস্যা হয়েছে, স্পন্ডাইটিস বা যে কোনো সমস্যা থাইরয়েডের জন্য মা পা ছড়িয়ে ছাড়া বসতে পারে না। মা পা ছড়িয়ে বসেছিল আমার সামনের দিকটা, আর আমরা সবাই মিলে এখানে খেতে বসেছিলাম। খাওয়া দাওয়া কিন্তু আমাদের মোটামুটি প্রায় শেষের দিকে হতে চললো। যাই হোক, এবার আমাদের গোছ করে নিয়ে বাড়ি ফেরার পালা। হ্যাঁ, বলে রাখি আমাদের কিন্তু আশেপাশে আরও অনেক পিকনিকের ইয়েরা সবাই পিকনিক করতে এসেছিল, যারা সব পিকনিক করছিল। প্রচুর জায়গা আছে, ভীষণ বড় এরিয়াটা, ভীষণ ভালো এবং এরিয়াটা। এখানে আমার গোছগাছ করছিল এবার বাড়ি ফেরার জন্য। তো তারই ফাঁকে মেয়েরা আরেকবার একটু পার্কে, যেহেতু পার্ক পেয়েছি সেহেতু কি ছেড়ে দেওয়া যায়, যেহেতু ওরা আরেকবার রাইড করতে শুরু করলো। এবার আমাদের পুরোপুরি বাড়ি ফেরার পালা। তো মেয়ে বলে একটা ছোট ভিডিও করব। ছোট মেয়েটা ভীষণ উৎপাত করে।